এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকী পুত্র শ্রীকৃষ্ণই প্রণতি নিবেদন করা হচ্ছে। এই তত্ত্ব এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং অন্য সব কিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাঁর ওই প্রকাশ। এই বিষয়ে ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা, তার রচিত ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকী দিব্য পুত্র, তাই এই প্রার্থনা প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয় তাহলে তা হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্বাকর্ষক। ভগবদ্গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন, হরে কৃষ্ণ, এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন এবং নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মুনি ঋষিরাও তা নিঃসংকোচিত্তে স্বীকার করেছেন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য, আর বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ এবং বাসুদেব সদৃশ্য ভগবানের অন্য সমস্ত রূপের ও উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকী দিব্য সন্তানকেই বোঝায়। পরমহংসেরা তারা যারা সন্ন্যাস আশ্রমের পর পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছে তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সব কিছু তাঁর থেকেই প্রকাশিত হয়েছে। কিভাবে যে সব কিছু তাঁর থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতকে শ্রীচৈতন্য মহাপ্রভু অমর পুরাণ বলে বর্ণনা করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ইতিহাস অত্যন্ত মহিমান্বিত। মহামুনি ব্যাসদেব যখন পরিপক্ষ রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন। বাসুদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র অথবা ব্রহ্মসূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেনি। তাঁর গুরুদেব দেবর্ষি নারদ তাঁর সেই অসন্তুষ্টি দর্শন করে তাঁকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে, কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নতর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সেখানে কি জীব রয়েছে। এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক নয়।
স্বাভাবিক। এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডের ওই স্রষ্টা নন, তিনি তার ধ্বংসকর্তা ও পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতি প্রকাশ হয়। কিছুকালের জন্য তার স্মৃতি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয়। তাই এই জগতে সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছেন পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, কিন্তু সেটি তাদের অজ্ঞতারই পরিচায়ক। যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে এবং এই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্যে কিছুকালের জন্য ভাসছে। তেমনই অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। বৈদিক মত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষের মধ্যে সর্বোত্তম। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে এই ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছেন এক একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো আরো ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চেতনা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন।